তোর মতো কেউ প্রিয় নয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। ভাই ফোটার মর্যাদা দেবে সদাই তোর দাদা। রাখিস না মনে সংশয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। তোর মতো কেউ প্রিয় নয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। সবসময় শাসনের অভিমান, তুই কি আমার মা নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তোর মা, বোন, সব বুঝলি। পাগলিটা আবার পাগলি বললি, ভালো হবে না কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা বলতো, তুই যখন শ্বশুর বাড়ি চলে যাবি তখন কে রোজ রোজ আমাকে এই ভাত বেড়ে খাওয়াবে? আমি বিয়ে করবোই না, তোকে ছেড়ে কোথাও যাবো না রে দাদা। হ্যাঁ তাই বটে, দায় সবে আমাকে বলো যে বোনের বিয়ে না দিয়ে বাড়িতে শিখিয়ে খাওয়াচ্ছে। তাতে আমার বইই গেছে। হ্যাঁ বয়ে গেছে বলে তো চলবে না। না এবার তোর বিয়ে আমায় দিতেই হবে। ওই নিবারণ চন্দ্রপুরে একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছি। দাদা তুই ছাড়া আমার আর কেউ নেই, তোকে ছেড়ে যেতে হবে ভাবি আমার কান্না পাচ্ছে। কিন্তু তা বলে কি চলে? সব মেয়ে কিন্তু তাদের শ্বশুরবাড়ি যেতেই হবে। আমার কি ভালো লাগবে সেই কোন ছেলেবেলা থেকে তোকে এই বুকে বুঝে করে মানুষ করেছে। চলে যাই ভাবি, আমার এই বুকের ভেতরটা কেমন খালি হয়ে যায়। তো বিয়ে তো দিতেই হবে। কন্যে আমাদের খুব পছন্দ হয়েছে। আগামী মাসে একটা খুব ভালো বিয়ের দিন আছে। সেই দিন
তবে কি জানো বাবা, আমার রামচন্দ্র দুটো পাশ দিচ্ছে। বললে নামটা জানো কি বললে? আগে সীতা। রামচন্দ্র আর শীতে মা, আর দুটো রসগোল্লা হবে। সত্যি জানো নিয়ে না আমরা যত খুশি। হ্যাঁ, আজকে আনন্দের দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। বলছিলাম আমার ছেলে রামচন্দ্র দুটো পাশ দেশে, ওর পেছনে আমার জলের মতো টাকা খরচা হয়েছে। তবে এখন সব কথা বলছি, এটার মানে কিন্তু এই নয় যে আমি যৌতুক চাইছি, কারণ যৌতুক নেওয়া মহাপাপ। আপনি কি বলছেন? আমি ঠিক বুঝতে পারলাম না তো। এতে বোঝাবুঝির কি আছে? এ তো জলের মতো পরিষ্কার। তবু যদি আর একটু পরিষ্কার করে বলো। রামের পড়ার খরচ বাবুর তোমার 20,000 টাকা দিতে হবে। 20,000? খুব কম বললাম? তবে আমার তো তেমন কোনো লোভ নেই, তাই ওই 20,000-ই ঠিক রইল। না মানে শোনো, তোমাদের যদি তেমন কোনো অসুবিধা থাকে তো তোমরা বলতে পারো, কারণ সেরেস্তার মুরুলের মেয়ের জন্য 50,000 দিবি বলিস, সেটা আবার পায়ে খুঁজতে আসে। অবশ্য আমি ভাবলাম রাম শীতে। না না, আমি আপনার টাকার ঠিক ব্যবস্থা করতে, আপনি যাবেন তাই করবো। হ্যাঁ, তাহলে ওই কথাই রইল, সামনের সপ্তাহে পুরো টাকাটা নিয়ে চলে এসো। হ্যাঁ, সেই দিনই তাহলে ওই বিয়ের দিনটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো হে রাম শীতে। নমস্কার। রাম শীতে। সত্যি শীতার বিয়ে ঠিক হয়ে গেল। ভাবার কি আছে? ওই আমার জমিটা বিক্রি করে দেবো। জমি বিক্রি করে দিবি? হ্যাঁ, তাহলে খাবি কি? ভাত চাষের কাজ করবো, তারপরে একটু একটু করে টাকা জমিয়ে আবার একটা জমি কিনে দেবো। তুই তো জানিস সত্যি, ওই সীতা ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই, কিচ্ছু নেই। ওর সুখের জন্য একটু তো মাটির মায়া ত্যাগ করতে পারবো না। আর শুধু জমি কিনে, ওর সুখের জন্য তো আমি আমার শরীরের রক্ত মাংস সব বিক্রি করে দিতে পারি। কি ওর মতো দাদা যদি সকল পেত, তাহলে পৃথিবীটা কত সুন্দর হতো। আমি বাবা অত কিছু ভাবতে পারি না, আমি শুধু জানি আমার বোন। এই তুই যা যা যা, গিয়ে মহাজনের সাথে কথা বল, জমি বিক্রির ব্যবস্থা কর। আমার এখন কত কাজ, সীতার বিয়ে, আমার বোনের বিয়ে। সেটা সুখী সংসার জুড়ে সুখে দেখো, এই ঘর তোমার সুন্দর করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। সবাই মিলে দুনিয়ার নারী আয়োজন। হবে কত হইচই হুল্লোড় চিৎকার, কত মজা কত খুশি সারা বাড়ি একাকার। হবে কত হইচই হুল্লোড় চিৎকার, কত মজা কত খুশি সারা বাড়ি একাকার। মন চায় প্রভু মুখে কত বাজে দেখো, সুখী সংসার করে সুখে থেকো। সবাই মিলে দুনিয়ার নারী আয়োজন।
যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। পাখি পাবে আসবে শুভ সবাই মিলে দুনিয়া নারী আয়োজন। কষ্ট করে আমি বোনটা বিয়ে দিচ্ছি, বিয়ে না হলে আমার বোনটা লগ্ন সামনে যাবে। আর দয়া করে একটা গরিব মেয়েকে বাঁচান। আমি আপনাকে কথা দিচ্ছি 6 মাসের মধ্যে, বিয়ের 6 মাসের মধ্যে আমি আপনার সব টাকা দিয়ে দেবো। দেবে কি কইলে? বলি দেবে কি কইলে? এই যে একটু আগে শুনলু যে কাল থেকে তুমি নিরাশা, মানে ভিকি। ভিকিরির বড় লোকের সম্বন্ধী হবার স্বাদ লেগেছে। এটা সেই দ্বারকাকের ময়ূর হবার বাসনা। আমি আপনার পায়ে পড়ছি, আমার বোনে এত বড় সর্বনাশাতি করবেন না। পাথা পাথা পাথা, এইসব নাটক আমি অনেক দেখি। বিশ্বাস করুন এটা নাটক নয়, দয়া করুন আপনি। আরে বিয়ে দেওয়ার দরকারটা, হ্যাঁ বিয়ে দেওয়ার দরকারটা কি? বোনকে টেনে নিয়ে গিয়ে নাইনে দাঁড় করিয়ে দিন। হ্যাঁ, তোর শীতে বোন তোর জন্য অনেক টাকা কাইনে নিয়ে আসে। আমার চোখে শুনে ওকে বলো, আমি জানতো এটা হচ্ছে ছোট লোক ইঁদুরের ঘর। চলে আয়। আমাকে তুই কতদিন সময় দে, আমি সব সামলে দেবো। তারপর তোকে না বড় বাড়িতে ধুমধাম করে বিয়ে দেবো। সবাইকে তাক লাগিয়ে দেবো রে, তাক লাগিয়ে দেবো। দাদা তুই কিচ্ছু চিন্তা করিস না রে, সব ঠিক হয়ে যাবে সব। আজ রাতটা তুই একটু নিজেকে সামলে নি, দেখবি কাল নতুন সূর্য উঠবে, সব অন্ধকার কেটে যাবে। দাদা আমি তোকে বড় ভালোবাসি রে, ভীষণ ভালো। আমি তোকে ভীষণ ভালোবাসি বোন, ভীষণ। দাদা আমি তোকে বড় ভালোবাসি রে, ভীষণ ভালোবাসি। সুখের কাজল করে স্বপ্ন দেখি
গাছের ধান